পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি মাধ্যমিক 2025-এর ম্যাথামেটিক্স কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। কঠিন, ভুল ও সিলেবাস বহির্ভূত প্রশ্নের জন্য শিক্ষক মহলে এবছরের মাধ্যমিক প্রশ্ন নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন যে এমন প্রশ্ন করা উচিত হয়নি, মধ্যম ও দুর্বল ছাত্রছাত্রীরা এতে ক্ষতিগ্রস্ত হবে। আবার কোনো শিক্ষক বলছেন যে এর ফলে খুব মেধাবী ছাত্রছাত্রীদের মেধার সঠিক মূল্যায়ন হবে। এবারের মাধ্যমিক অঙ্ক প্রশ্নপত্রে বেশ কিছু বিতর্কিত সিলেবাস বহির্ভূত এবং ভুল প্রশ্ন আছে। আশা করি সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প করলে সকলেই 15 থেকে 16 নম্বর বোর্ডের তরফ থেকে এক্সট্রা পেয়ে যাবে। এখন আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলো বিতর্কিত, সিলেবাস বহির্ভূত এবং সামান্য ভুল আছে, এবং এই প্রশ্নগুলি অ্যাটেম্প করলেই আশা করা যাক সকলকে সেই নাম্বারটা দিয়ে দেওয়া হবে। এখন আমি উইথ প্রুফ সেই কোশ্চেনগুলো কেন ভুল, কী কারণে ভুল এবং কেন সিলেবাস বহির্ভূত, এই সব বিষয়গুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো একের দাগের এমসিকিউর একটা কোশ্চেন দিয়েছিল। সবারই হয়তো দুই একটা মিলবে না, কারণ কোশ্চেন এবার চেঞ্জ আছে। একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec θ 1 এবং tan θ। এখানে থিটাটা নট ইকুয়াল টু 90 বলা হলে ত্রিভুজটার বৃহত্তম কোণের মান নির্ণয় করতে বলেছিল। এখানে থিটাটা নট ইকুয়াল টু 0 দিয়েছে। এখানটা যদি বলতো যে 0 লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90, তাহলে কোশ্চেনটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হতো। সেই দিক থেকে কোশ্চেনটা পুরোপুরি ভুল নয়, তথ্যগত দিক থেকে সামান্য একটু ভুল আছে। আশা করি এই কোশ্চেনটা পশ্চাৎ একটু ভেরিফাই করে দেখবেন। এই কোশ্চেনটা নিয়ে অনেক শিক্ষকই প্রশ্ন তুলছেন। এই কোশ্চেনটা একটু টেকনিক্যালি ভুল আছে। যদি পশ্চাদের গণিতের এক্সপার্টরা যদি মনে করেন যে কোশ্চেনটা ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেককে 1 নম্বর দিয়ে দেওয়া হবে। যদি তারা এই কোশ্চেনটা অ্যাটেম্প করে, তাহলে এই কোশ্চেনটা অ্যাটেম্প করলে 1 নম্বর আসার সম্ভাবনা আছে, যদিও সম্ভাবনাটা খুব ক্ষীণ, কারণ টেকনিক্যালি সামান্য একটু ভুল আছে, পুরোপুরি ভুল নয়। এরপরে এমন অনেক কোশ্চেন আছে যেগুলো সিলেবাস বহির্ভূত এবং ভুল আছে। এরপরে 3-এর দাগে সত্য মিথ্যার একটা কোশ্চেন আছে যেটা সিলেবাস বহির্ভূত। এই সংখ্যাগুরু মনের সাথে মধ্যমা ও যৌগিক গড়ে একটা কোশ্চেন দিয়েছে, এটা সত্য না মিথ্যা। এই কোশ্চেনটা বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে যে এটি সিলেবাসের মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, তাও এই কোশ্চেনটা দিয়েছে। এই কোশ্চেনটা নিয়ে সবাই প্রশ্ন তুলছেন এবং সকলকে 1 নম্বর দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন, যেহেতু এটা সিলেবাসের বাইরে। আমি প্রমাণটাও দেখিয়ে দিচ্ছি কেন এটা সিলেবাসের বাইরে। এটা 10ম শ্রেণীর পর্ষদের বই 363 নম্বর পাতায় এখানে লাল কালিতে বোল্ড করে লেখা আছে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। অথচ এই কোশ্চেনটা তুলে দিয়েছেন। যিনি প্রশ্নকর্তা তিনি পর্ষদের বইটা ফলো করে কোশ্চেন করেননি। তাই এই কোশ্চেনটা যেহেতু মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, তাই আশা করা যাক বোর্ড থেকে সিদ্ধান্ত না হবে যে এই কোশ্চেনটা যেই অ্যাটেন্ড করবে তাকে 1 নম্বর দিয়ে দেওয়া হবে। এরপরে 4-এর দাগের 6 নম্বর একটা কোশ্চেন ছিল, সেটা ছিল আয়তঘন দিয়ে কোশ্চেন। আয়তঘনের ধার সংখ্যা দেওয়া ছিল x, তল সংখ্যা দেওয়া ছিল y। x প্লাস ওয়াই প্লাস এ এর কোন মানের জন্য এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা বের করতে বলেছিল। এখানে অঙ্কটা একটা টেকনিক্যালি ভুল ছিল। আমরা এখানে x প্লাস ওয়াই এর মানটা পাচ্ছিলাম কত, 18। তাহলে 18-র সাথে এ যোগ করলে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে দেওয়া ছিল যে x প্লাস ওয়াই প্লাস এ এর মানটা পূর্ণবর্গ কখন হবে, যদি এর মানটা সর্বনিম্ন কত বসালে। তাহলে যেহেতু x প্লাস ওয়াই এর মানটা 18 আসে, তাহলে 18-র সাথে যদি আমি 7 যোগ করি, 8 সাথে 15 মানে 25 হবে। অর্থাৎ এর জায়গায় যদি 7 বসাই তাহলে 25, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। আবার যদি এর মানটা যদি আমি -2 বসাই, তাহলে 18 থেকে 2 বাদ দিলে সেটা 16 হচ্ছে, সেটাও পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর মানটা নেগেটিভ বসালেও 16 হলেও পূর্ণবর্গ হচ্ছে, আবার 7 বসালে সেটাও পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে কোশ্চেন এখানে মেনশন করে দেওয়া দরকার ছিল যে এর মানটা সর্বনিম্ন ধনাত্মক মান কত হলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এই ক্ষেত্রে কোশ্চেন এখানে টেকনিক্যালি ভুল আছে। এই ভুলটার জন্য আশা করা যাক বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই কোশ্চেনে যেই অ্যাটেম্প করবে তাকে 2 নম্বর দিয়ে দেওয়া হবে। এটাই সবাই এক্সপেক্ট করছে। আমি আশা করছি যে এখানে 2 নম্বর সকলকে দিয়ে দেওয়া হবে যদি অ্যাটেম্প করা হয়। যদিও এর সিদ্ধান্ত সম্পূর্ণটাই বোর্ডের, পর্ষদই ফাইনাল সিদ্ধান্ত নেবে যে 2 নম্বর এক্সট্রা দেওয়া হবে কি না। বোর্ডের সিদ্ধান্তই শিরোধার্য। এখানে আমাদের ব্যক্তিগত মতবাদ এখানে কিন্তু খাটবে না।
এরপরে 5-এর দাগে 2 নম্বরে যে চক্রবৃদ্ধি সুদের কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। এই কোশ্চেনটা একটু টাফ হয়েছে, কারণ এখানে যে ধরনের কোশ্চেন দিয়েছে সেই ধরনের কোনো কোশ্চেন পর্ষদের বইতে করে দেওয়া নাই বা উদাহরণেও নেই। এই ধরনের কোশ্চেনের কনসেপ্ট কোনো রকমভাবেই বইয়ে দেওয়া নাই, অথচ এই ধরনের কোশ্চেন এখানে দেওয়া আছে। তাছাড়া পর্ষদের বইয়েতে একটা স্পষ্টভাবে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনটাই কিন্তু এই কোশ্চেনটা ভায়োলেশন করছে। আমি সেটা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। এখানে কোশ্চেনটা দিয়েছে যে 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 5%। এই যে 5 বছরের সমূল চক্রবৃদ্ধি দিয়েছে, এইটা কিন্তু সিলেবাসের বাইরে। পর্ষদের বইয়ে স্পষ্ট করে লেখা আছে, আমি সেটা প্রমাণ হিসাবে তোমাদের সামনে দেখাচ্ছি। পর্ষদের বইয়ের 106 নম্বর পৃষ্ঠায় বিশেষ দ্রষ্টব্য বলে লেখা আছে, এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত বর্তমান পাঠ্যসূচির আলোচনা সর্বসাকুল্যে কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদের পর্ব 3টি পর্বের মধ্যে এবং মোট জমার 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে এখানে 3 বছরের মধ্যে ম্যাক্সিমাম দিয়েছে, কিন্তু কোশ্চেনে দিয়ে দিয়েছে 5 বছরে। তাহলে এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে, অথচ এখানে দিয়েছে 5 বছরের চক্রবৃদ্ধির সুদ। তাহলে এই নিয়মটাকে এখানে ভায়োলেশন করছে। সুতরাং মনে হচ্ছে যেন এই কোশ্চেনটা যারা অ্যাটেম্প করবে তাদেরকে সকলকেই ফুল মার্কসটা দিয়ে দেওয়া হবে, যদিও সিদ্ধান্ত নেবে মধ্যশিক্ষা পর্ষদ। বইতে হাইলাইট করে বলে দেওয়া আছে যে মোট জমার 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু এখানে দিয়েছে 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়। তাহলে এই কোশ্চেনটা খুব ডাউটফুল কোশ্চেন। সুতরাং এই কোশ্চেনটা যারা অ্যাটেম্প করবে আশা করা যায় সকলকে 5 নম্বর দিয়ে দেওয়া হবে। এরপরে 14 দাগের 1-এর কোশ্চেনটা, এটা একটা সিলেবাস বহির্ভূত কোশ্চেন হিসাবে ধরা যেতে পারে, কারণ এখানে বের করতে দিয়েছে যে শীর্ষকোণ অর্থাৎ শঙ্কুর শীর্ষকোণ নির্ণয় করা। শঙ্কুর শীর্ষকোণ নির্ণয় করার কোনো অঙ্ক পর্ষদের বইতে দেওয়া নাই, বা শীর্ষকোণ কীভাবে নির্ণয় করতে হবে তার কোনো কনসেপ্ট কিন্তু পর্ষদের বইতে দেওয়া নাই। সেই অর্থে এই কোশ্চেনটা সিলেবাস বহির্ভূত। শীর্ষকোণ বের করা কোশ্চেন এখানে দেওয়া উচিত হয়নি। যিনি কোশ্চেন করেছেন তিনি পর্ষদের বইটাকে ফলো করেননি। যেহেতু অঙ্কটা শীর্ষকোণ বের করতে দিয়েছে, সেই অর্থে এটা কোশ্চেনটা সিলেবাস বহির্ভূত হিসেবে ধরা যেতে পারে। যদিও কোশ্চেনটা খুবই সহজ, যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তারা করে ফেলতে পারবে, কিন্তু জেনারেলভাবে বিচার করতে গেলে দেখা যাবে যে এই কোশ্চেনটা সিলেবাস বহির্ভূত। তাই পর্ষদ যদি সিদ্ধান্ত নেয় তাহলে এই কোশ্চেনটা যারা অ্যাটেম্প করবে তারা সকলেই 4 নম্বর কিন্তু পেয়ে যাবে। এবার আসি এবছরের সবথেকে মোস্ট কন্ট্রোভার্সি অর্থাৎ সবথেকে বেশি বিতর্কিত কোশ্চেন হলো 15 দাগের 2-এর কোশ্চেনটা। মধ্যমা দেওয়া আছে 32 এবং এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে বলেছে, যেখানে বলে দেওয়া আছে x + y = 100। এখানে x + y = 100 দেওয়া ঠিক হয়নি। এখানে বলে দেওয়া উচিত ছিল যে মোট পরিসংখ্যা 100, x + y = 100 ধরে অঙ্কটা করা যায়, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা সমাধান করলে x এর মান এবং y এর মানটা দশমিক আসবে। x এর মান আসবে 46.5 আর y এর মান আসবে 53.5। আর আমরা জানি পরিসংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, পরিসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়। তাই x + y = 100 এটা ভুল। এখানে দেওয়া উচিত ছিল যে মোট পরিসংখ্যা 100। বইয়েও এখানে এই কোশ্চেনটা করে দেওয়া আছে। যদি দিত যে x + y = 25 তাহলে অঙ্কটা সঠিক হতো, বা যদি বলে দিত যে মোট পরিসংখ্যা 100 তাহলে অঙ্কটা সঠিক হতো। রাশিবিজ্ঞানের এই কোশ্চেনটা পর্ষদের বইয়ে 350 নম্বর পাতায় 15 দাগে এই কোশ্চেনটাই আছে। সমস্ত ডেটা মিল আছে, এমনকি শ্রেণীসীমাগুলো পরিসংখ্যাগুলো সব মিল আছে। এখানে বলে দেওয়া আছে যে পরিসংখ্যার সমষ্টি হচ্ছে 100, তাই এই কোশ্চেনটা ভুল। সুতরাং এই কোশ্চেনটা যারা অ্যাটেম্প করবে তাদের সকলকেই 4 নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া হবে, এটাই আশা করছি। সুতরাং এবছরের মাধ্যমিকের অঙ্কের কোশ্চেন অনেক কটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো যদি বোর্ড সিদ্ধান্ত নেয়, সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প করলে অনেকেই কিন্তু 15 থেকে 16 নম্বর কোশ্চেন পেয়ে যাবে। যদি তারা অ্যাটেম্প করে তাহলেই মার্কসটা পাওয়া যাবে, যদি অ্যাটেম্প না করেন তাহলে সেই ভুল কোশ্চেনের জন্য মার্ক কিন্তু দেওয়া হবে না। কোন কোন কোশ্চেনগুলোর জন্য নাম্বার তোমরা পেতে পারো সেগুলো একবার দেখে দিচ্ছি। 15 দাগে 2-এর কোশ্চেনটা ভুল আছে, কেউ যদি অ্যাটেম্প করে থাকে তাহলে এখানে 4 নম্বর কিন্তু সবাই পেয়ে যাবে যদি তারা অ্যাটেম্প করে থাকে। তারপরে 14 দাগের 1-এর কোশ্চেনটা, এটাও শীর্ষকোণ বের করা অঙ্ক, সিলেবাসের মধ্যে নেই। এই কোশ্চেনটাও কিন্তু সিলেবাস বহির্ভূত। যদি বোর্ড সিদ্ধান্ত নেয় তাহলে এই কোশ্চেনটা অ্যাটেম্প করার জন্য কিন্তু 4 নম্বর সকলেই পেতে পারো তোমরা, যদি তোমরা অ্যাটেম্প করে থাকো। তারপরে 5-এর দাগের 2-এর কোশ্চেনটা, এখানে 5 বছরের সমূল চক্রবৃদ্ধি দিয়েছে। বইয়ের ইনস্ট্রাকশন দেওয়াই ছিল যে 3 বছর পর্যন্ত
চক্রবৃদ্ধি সুদ বের করা হয়। এই কোয়েশ্চেনটা সিলেবাস বহির্ভূত। যদি পর্ষদ সিদ্ধান্ত নেয় তাহলে এই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করলে তোমরা 5 নম্বর কিন্তু পেয়ে যেতে পারো। তাহলে আগে 4 4 8 আর এখানে 5, 8 আর 5 13 নম্বর টোটাল হলো। টোটাল এই 13টা নম্বর তোমরা এক্সট্রা পেতে পারো যদি অ্যাটেম্প করে থাকো। তারপরে 4-এর দাগে 6-এর কোয়েশ্চেনটা, যেটা আয়তঘনের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা সামান্যতম একটু ভুল ছিল। এই কোয়েশ্চেনটা যদি বোর্ড সিদ্ধান্ত নেয় তাহলে এখানে তোমরা 2 নম্বর এক্সট্রা পেতে পারো। তাহলে 13 দিয়ে 15 নম্বর তোমরা এক্সট্রা পাচ্ছ যদি তুমি অ্যাটেম্প করে থাকো। তারপরে 1-এর দাগে শর্ট কোয়েশ্চেনে যে ত্রিভুজের অঙ্কটা ছিল, এখানেও সামান্যতম একটু ভুল আছে। এই কোয়েশ্চেনটা যদি বোর্ড সিদ্ধান্ত নেয় তাহলে এখানেও তোমরা 1 নম্বর পেতে পারো। সব শেষে বলবো যে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি কিন্তু খাড়া করা যায়। ওভারঅল বিচার করতে গেলে এবছরের মাধ্যমিকের কোশ্চেন কিন্তু একটু হার্ডই হয়েছে। এই ধরনের কোশ্চেন করার আগে পর্ষদের বইটা ফলো করা উচিত ছিল। যদি পর্ষদের বই ফলো করে কোশ্চেন করা হতো তাহলে হয়তো এই ধরনের হার্ড কোশ্চেন হতো না। পর্ষদের বইটা ফলো না করেই প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন। ভবিষ্যতে যদি এই ধরনের প্রশ্ন করতে হয় তাহলে আগে পর্ষদের বইয়েরটা চেঞ্জ করতে হবে। পর্ষদের বইয়ের মান কিন্তু আরও উন্নত করতে হবে, তবে এই ধরনের প্রশ্ন দেওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত মতামত পোষণ করলাম। আমার মতামতের সাথে অন্যান্য শিক্ষকরা একমত হতেও পারেন, নাও হতেও পারেন। পক্ষে বিপক্ষ বিভিন্ন যুক্তি খাড়া করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।